একবার আমরা শ্রী শ্রী বৃন্দাবন ধামে ঝুলন যাত্রা উপলক্ষে যাই। তখন আমরা একদিন একটা গাড়ি বুক করি যে সকাল 11টার সময় আমাদের সে গাড়িটা বৃন্দাবন থেকে মথুরায় নিয়ে যাবে, আবার সন্ধ্যায় সব দর্শন করিয়ে ফিরিয়ে দিয়ে যাবে। তো সেই গাড়ি করে যখন আমরা বৃন্দাবন থেকে মথুরার উদ্দেশ্যে যাত্রা করি তখন আমাদের চোখে অনেক কিছু পড়ে। তো আমরা শান্তভাবে সেই সব গাছপালা, পথ সবই অনুভব করতে থাকি। তো আমরা দেখছি বৃন্দাবন ধামে থেকে যখন মথুরায় যাচ্ছিলাম তখন এই রাস্তায় মনে হচ্ছিল শুধু একটা রাস্তা নয়, এই যেন এক আধ্যাত্মিক যাত্রার সূচনা। চারপাশে ছায়ায় ঘেরা গাছপালা, নীরব প্রকৃতি আর ধূলি ধূসরিত প্রাচীন পথ, সব কিছু মিলে মনে হয় এই পথ দিয়ে কত যুগ ধরে ভক্তরা হেঁটে চলেছেন শ্রীকৃষ্ণের অন্তর প্রেমে। এই পথে হাঁটতে হাঁটতে মনে পড়ে যায় কখনো শ্রী রাধা, কখনো গোপীরা এই পথ ধরেই কৃষ্ণ দর্শনের আশায় ছুটে আসতেন। প্রতিটি ধূলিকণা যেন সেই প্রেমের সাক্ষ্য বহন করে আজও রয়েছে। এখানে হাওয়া আলাদা, এখানের গন্ধ আলাদা, এ যেন ভগবানের নিঃশ্বাস মিলে আছে বাতাসে। দূরে দেখা যায় বৃন্দাবনের বনভূমি, যেখানে কখনো বংশী বাজিয়েছেন শ্রীকৃষ্ণ, গোপীদের সঙ্গে ক্রিয়া করেছেন, মানে শ্রীকৃষ্ণের বয়সী ছেলে মেয়েদের সঙ্গে, যাদেরকে আমরা গোপীদের বলি, তাদের সঙ্গে তারা খেলা করেছেন। সে অন্তর স্মৃতির ছোঁয়া আজও অনুভব করা যায় এই পথের প্রতিটি বাঁকে। এই যে রাস্তাগুলো মধ্যে এক রাস্তা থেকে অন্য রাস্তায় ওঠার বাঁকগুলো আছে, সেগুলোতে আমরা এরকম অনুভব করছিলাম। এই পথ আমাদের মনে করিয়ে দিচ্ছিল ভগবানের পথে চলা মানে আত্মাকে নির্মল করা, অহংকার ত্যাগ করে প্রেমে আত্মসমর্পণ করা। এটি কেবল একটি ভ্রমণ নয়, এটি এক অন্তর্জগতে প্রবেশ। এই বৃন্দাবনের রাস্তায় প্রকৃতির নিস্তব্ধতা যেন আকাশের ওপার নীলের মাঝে শ্রীকৃষ্ণ নিজে ডেকে বলছে, এসো, তুমি এসো আমার ধামে।